নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা আজকে আলোচনা করব গীতার আমার যেটি মনে হয়েছে সর্বশ্রেষ্ঠ শ্লোক, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সেই যে সাংখ্যযোগে ৭২টি শ্লোক আছে, সেই ৭২টি শ্লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক শুধু সাংখ্যযোগের নয়, সারা গীতার যেটি গুরুত্বপূর্ণ শ্লোক বলে আমার মনে হয়, আমার বিবেচনায়, সেই শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ২২ নম্বর শ্লোক। বাসাংসি জিত্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এর বাংলা সাদামাটা অর্থ হচ্ছে, মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন। কিন্তু এই সাদামাটা বাংলা অর্থের ভিতরে একটি বিশাল ব্যক্ত অর্থ আছে। এই শ্লোকটি যদি আমরা হৃদয়ঙ্গম করি, তাহলে আমাদের জীবন, আমাদের ধ্যান, আমাদের ধারণা, আমাদের মানসিক অবস্থা, আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের আধ্যাত্মিকতা এক অন্য খাতে মোড় নেবে বলে আমার ব্যক্তিগত অভিমত। এখন এইখানে আমাদের কম বেশি সকলেরই মৃত্যু ভয়ে আমরা ভীত হই। এই শ্লোক আমাদের দুটি জিনিস শেখাচ্ছে। মৃত্যু ভয় থেকে পরিত্রাণ দিচ্ছে। রবীন্দ্রনাথ রায়ের ভাষায় বলতে গেলে বলতে হবে, এই শ্লোক অনুধাবন করার পর, মৃত্যুরে তুহু মম শ্যাম সমান। আর কি দিচ্ছে? আত্মতত্ত্ব উপলব্ধি করার সুযোগ দিচ্ছে। তা কি বলছে? একটা ছোট্ট বাচ্চা ছেলে ধরুন, সে তার জামা যখন ছিঁড়ে যায়, যখন সেই ছেঁড়া জামাটা আপনি তার গা থেকে খুলে নিয়ে নতুন জামা তাকে পরিয়ে দেন, তখন সে কান্নাকাটি করে। আর আপনি সেই কান্নাকাটিটা শুনে আপনি হাসতে থাকেন। কি বোকা! একটা পুরানো জামা যেটা পুরনো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই জামাটা তো পাল্টাতে হবেই, নতুন জামাটা তো পরতে হবে। এ বোকা ছেলে, এর জন্যে কাঁদে কেউ? আমাদের করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ঠিক ওই কথাটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। বারবার বোঝাচ্ছেন, প্রতিবার বোঝাচ্ছেন কি না, আমাদের এই যে শরীরের বিভিন্ন অবস্থা আছে। আমাদের প্রত্যেকের একটা বাল্যকাল আছে, একটা শিশুকাল আছে, একটা কৈশোর আছে, একটা যৌবন আছে, একটা বার্ধক্য আছে। এটা শরীরের বিভিন্ন অবস্থা। তারপর শরীরটা জীর্ণ হয়, তখন এই জীর্ণ শরীর ত্যাগ করে আত্মা। এবং দেখা যায় ওই শিশুটি যেমন পুরনো জামাটা শরীর থেকে ছাড়ার পরে নতুন জামাটা পরার এই যে মাঝখানের সময়, কিছুটা সময় সে অনাবৃত থাকে, সেরকম আমাদের শরীর ত্যাগ এবং নতুন শরীর গ্রহণের মাঝেও আত্মা কিছুটা সময় সে কি করে? দেহে থাকে না, দেহ ছাড়া থাকে। তো এই যে পৃথিবীতে আমাদের আসা, কিছু কর্ম করার জন্য পৃথিবীতে আমাদের আসা, এই কর্ম শেষ হলে শরীর জীর্ণ হয়ে যায়, তখন আত্মা কি করে? ছেঁড়া যেমন জামার মতন এই শরীর নামক জামাটি ত্যাগ করে কিছুটা সময় আবার নিজে বিশ্রাম নেয়, তারপরে আবার আরেকটা নতুন জামা রূপ শরীর গ্রহণ করে। এইভাবেই এক শরীর থেকে অন্য শরীরে আমাদের যে আমি আত্মা, ডিভাইন সোল, সে যাত্রা করে। তো এই যে তত্ত্ব, এই যে আত্মতত্ত্ব,
এইটি যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাবো না। মৃত্যু আমাদের কাছে আনন্দের বিষয় আসবে, শোকের বিষয় আসবে না। এটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। এই আত্মতত্ত্বটুকু বুঝে নিতে হবে আমাদের। তো আমরা এই যে অপ্রয়োজনীয় শোক করছি, কিন্তু আমার যে আমি, সে কিন্তু বাল্য, কৈশোর, যৌবন এবং বার্ধক্যে পরিবর্তন হয় না, সে কিন্তু একই থাকে। পরিবর্তন হয় আমার শরীরের। আর আমরা মনে করি আমার শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার পরিবর্তন, তা কিন্তু নয়। এই উপলব্ধিটি হচ্ছে আত্ম উপলব্ধি। তাহলে এই যে বাস্তবে যে আসা যাওয়া, সেটা শুধু শরীরের, আত্মার নয়। শরীর বিনাশশীল, তাই শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী। এটি কিন্তু আমরা মনে করি, মোহমুক্ত হয়ে মনে করি যে আমি মারা যাচ্ছি। এই অজ্ঞানতা যখন দূর হবে তখন শোক থাকবে না। মানুষের মধ্যে ইচ্ছা শক্তি থাকে আর প্রাণ শক্তি থাকে। প্রাণ শক্তি শেষ হলে এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষকে আবার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু ইচ্ছা শক্তি না থাকলে আর জন্মগ্রহণ করতে হয় না। শুভাশুভ কর্মের ফলভোগ করার জন্যেই, অজ্ঞানতার জন্যেই এবং ভগবান থেকে বিমুখ হওয়ার জন্যে এই জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আবর্তিত হতে হয়। কিন্তু যখন কর্ম, জ্ঞান, ভক্তি ঠিকমতো জাগ্রত হয়, যখন আমরা বলতে পারি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, হে গোবিন্দ তুমি আদি পুরুষ, তোমাকেই ভজনা করি। যখন আমরা নামের স্মরণ নিই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন আমরা রবীন্দ্রনাথের মতো বলতে পারি, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, তখন কিন্তু করুণা করে ভগবান, তার প্রতি যখন আমাদের শরণাগতি আসে, তখন কিন্তু এই যে জন্ম আর মৃত্যু আবার জন্ম, অর্থাৎ জন্ম পরে মৃত্যু শরীরের, আবার নতুন শরীরে জন্ম, তারপরে আবার মৃত্যু, এই যে জন্ম মৃত্যুর চক্র, সেই চক্র থেকে কিন্তু তার কৃপায় আমরা মুক্ত হয়ে যাই। সেটিকেই বলা হয় মুক্তি। কিন্তু সাধক মুক্তি চায় না, ভক্তি চায়। তাই আমাদের সকলের উচিত পরম পুরুষ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের থেকে বিমুখ নয়, শরণাগতি হওয়া। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিস্যে নমঃ। শ্রীম চৈতন্য দেবং তাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দন মাং তাই জ্যোতি চূড়ামণি প্রভু। তাই আসুন প্রত্যেক বাড়িতে অন্তত যারা সনাতন হিন্দু ধর্মের, কেন বলবো আমি, সব ধর্মের মানুষজন, আপনারা বাড়িতে অন্তত একটি গীতা রাখুন। গীতা এই যে ভগবানের শিক্ষা, ভগবানের এই যে আমাদের অজ্ঞানতা থেকে মুক্ত হওয়ার যে সাধন, সেই সাধনের সহায়ক পুস্তক, সব ধর্মের শ্রেষ্ঠ পুস্তক, কিন্তু সার সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। তো এই যে সব উপনিষদকে দোহন করে ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতারূপ অমৃত আমাদের দান করেছেন, সেই গীতারূপ অমৃত আমরা আসুন সবাই আস্বাদন করি। আর এই শ্লোকটি আমি বলবো, আমার বিচারে এই আমার যে ক্ষুদ্র আমি, সেই ক্ষুদ্র আমির বিচারে গীতার সব যে 700 শ্লোক সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয়েছে এটি যেন আমাদের আত্মতত্ত্বের সহায়ক একটি শ্লোক। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি, তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে,
আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করে। ওং পরমাত্মনে নমঃ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।